নিশিডাক গ্রামের গল্প। আসসালামু আলাইকুম, স্বাগত আমাদের নতুন ফেসবুক পেজে নিশিডাক গ্রামের গল্প। আপনাদের সামনে আমাদের সেই পরিচিত হাফিজ ভাই আবারও সে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। তার মুখ থেকে আমরা কিছু ভূতের গল্প আর কি শুনবো। হাফিজ ভাই, আপনি কিছু ভূতের গল্প বলুন। আসসালামু আলাইকুম। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি আমার আব্বার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি অনেক আগেই একটা এপিসোডে বলছিলাম যে আমাদের পরিবারের সাথে এবং আশেপাশের আত্মীয় স্বজনের সাথে অনেক ঘটনা ঘটেছে, যেগুলো আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একটু আনন্দিত হলেই সেটি হবে আমাদের জন্য সার্থকতা। তো আজকে আমি যে ঘটনাটি আপনাদের সামনে বলতে চাচ্ছি সেই ঘটনাটি হলো, আপনারা অনেকেই জেনে থাকবেন যে আগের যে সময়টা ছিল তখন কিন্তু সবার বাড়িতেই একটা দুইটা চারটা পাঁচটা এরকম করে গরু বছর থাকতো। তো আব্বার আমার যে দাদা ছিল, আমার যে দাদা, সে দাদার ওনার বাড়িতেও দুইটা গরু ছিল এবং আমার আব্বা সেটা দেখাশোনা করতো। একদিন আমার পাশের বাসারই একজন কাকা আব্বার সাথে থাকতো, ওনার সাথে একটি ঘটনা ঘটে যায়। এই ঘটনাটি হলো এরকম যে আব্বাকে এসে বলে যে হঠাৎ করে ওই কাকার বাবা এসে বলে যে আমার ছেলে তো অসুস্থ, সে তো গরু রাখতে যেতে পারবে না। তো আব্বা সেটা খোঁজ নেওয়ার জন্য যায় এবং গিয়ে সেই কাকাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কি সমস্যাটা কি। তখন আমার সেই কাকা আমার আব্বাকে বলে যে আমি গরু রাখতে গেছিলাম, তো গরু রাখতে গিয়ে হঠাৎ করে আমার সামনে লাফিয়ে একটি আগুনের শিখা বের হয়। আপনারা জেনে থাকবেন যে ওই ক্ষেতের ভিতরে আগে দেখা যেত যে অনেক উঁচু উঁচু ঢিবলা বানাইতো, যেগুলো মূলত ঘাস বেছে তারপরে সেগুলো উঁচু করে পাহাড়ের মতো দেখাইতো আর কি, ওইরকম বানিয়ে রাখতো। তো সেইটার ভিতর থেকে হঠাৎ করে আগুন বেরোইছে এবং সেইটা দেখার পরে ওই কাকা অসুস্থ হয়ে গেছে। তো আব্বা এটা শোনার পরে একদিন তিনি ভুলেই যান, মূলত ঘটনাটি ভুলেই যান। হঠাৎ করে একদিন আবার তিনি গরু রাখার জন্য যখন নিয়ে যাবেন, আর তখন গরু রাখতো মূলত সকালে নিয়ে যেত। তো হঠাৎ করে একদিনকে আমার আব্বা দুইটা গরু নিয়ে যখন চড়ার দিকে রওনা হয়, তখন তিনি ভাবেন যে হয়তোবা রাতটি পোহায় গেছে বা রাতটি সকাল হয়ে গেছে, সুবে সাদিক হয়ে গেছে। তো তিনি যখন এই জিনিসটা ভাবেন তখন গরুগুলো নিয়ে চড়ার দিকে রওনা হয়ে যান। হঠাৎ করে তিনি যখন ওই জায়গায় গিয়ে উপস্থিত হন, গরু খেতে খাচ্ছে, ঘাস খাচ্ছে, কোনো সমস্যা নাই। হঠাৎ করে তিনি খেয়াল করেন যে তার সামনে একটি শিয়াল আকৃতির একটি বড় সাইজের একটা শিয়াল আকৃতির একটি প্রাণী, কিন্তু তার চোখগুলো ছিল অস্বাভাবিক রকমের লাল এবং তার যে লেঙ্গুসটা ছিল, লেঙ্গুসটা অনেক বড়। তো লেঙ্গুসটা অনেক বড় হওয়ার কারণে আব্বা মনে করে যে হয়তো বা কলিকট বা ওই জাতীয় কিছু একটা, তিনি কিছু মনে করেন না। হঠাৎ করে যখন তিনি তাড়া দেন, মানে তাড়িয়ে দেন ওই জন্তুটাকে, তখন সেটি চলে যায়। তারপরে আবার কিছুক্ষণ পরে যখন ঘুরে এসে আবার আব্বার চারপাশে ঘুরতে থাকে, তখন মূলত আব্বা ওই জন্তুটার দিকে তাকান এবং তখন আব্বার কাছে থাকা যে গরুটা ছিল, দুইটা গরুই আসে আব্বার পায়ে পাড়া দিতে থাকে এবং তাদের ভাষায় চিৎকার করতে থাকে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। তখন মূলত আব্বা ওই জন্তুটির দিকে তাকান এবং দেখেন যে ওই জন্তুটা আব্বার দিকে বড় করে হা করে এগিয়ে আসতেছে এবং তার চোখ দিয়ে যেন আগুনের লেলিহান শিখা বের হচ্ছে এবং লেঙ্গুসটা, তার যে লেঞ্জা ছিল, সেটা অনেকটাই বড় হয়ে গেছে এবং আব্বার চারিদিকে পাক দিতে থাকে। আব্বা কিছুটা ভয় পান এবং হাতের থাকা লাঠিটা দিয়ে তিনি মনের শক্তি জোর করে ওই প্রাণীটিকে আঘাত করতে চান, কিন্তু বারবারই প্রাণীটির গায়ে না লেগে সেটি মাটিতে লাগতে থাকে। তো হঠাৎ করে যখন তিনি তার মাথায় আঘাত করতে যান, তখন তার যা সেরা ওই যে জন্তুটা ছিল সেই জন্তুটার
পিঠে গিয়ে সেই আঘাতটা লাগে এবং সেই জন্তুটা ওখান থেকে চলে যায়। এরপরে গরু দুটি নিয়ে আব্বা চলে আসে। এরপরে আসার সময় তেনার সামনে থেকে অনেক বড় একটি আগুনের লেলিহান শিখা নিচ থেকে মাটি থেকে উপরের দিকে বেরিয়ে আসে। এ দেখে আব্বা ভয় পেয়ে যান এবং কিছুক্ষণ পরে যখন গরু নিয়ে চলে আসেন তখনই চারিদিকে আজান হয়। এরপরে তিনি বাড়িতে চলে আসেন। এইভাবে তেনার সাথে এই ঘটনাটি ঘটে। এরপর আব্বা আর রাত্রিতে কখনো গরু নিয়ে যেতও না এবং সেইখানে দিনের বেলা ছাড়া সেখানে আর কোনো কিছু কোনোভাবেই গরু নিয়ে যেতেন না। এই ছিল আজকের ঘটনা।